ঢাকা প্রায় 2 কোটি মানুষের শহর, ভূমিকম্প ঝুঁকিতে বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। বিজ্ঞানীরা বলছেন, এখানে বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষতির মাত্রা হবে বিপর্যয়কর। বাংলাদেশ 3টি সক্রিয় ফল্ট লাইনের পাশে বসে। বিশেষ করে দাউকি ফল্ট ও মেঘালয় প্লেট যে কোনো সময় বড় কম্পন তৈরি করতে পারে। গবেষণায় বলা হয়েছে 7.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঢাকার প্রায় 70% ভবনেই বিল্ডিং কোড পুরোপুরি মানা হয়নি। বিশেষজ্ঞদের এমন মত। পুরান ঢাকা, মগবাজার, খিলগাঁও, মোহাম্মদপুর বস্তি ঘন এলাকা এসব জায়গা সবচেয়ে বিপজ্জনক। নরম মাটি ও ঘনবসতি ভবন ধসকে আরও বাড়িয়ে তুলবে। ঢাকায় যদি বড় ভূমিকম্প হয়, সরঞ্জাম আছে সীমিত, উদ্ধারকর্মী কম, ভবনের ভেতরে আটকে পড়া মানুষকে বের করা হবে কঠিন। সরু গলি ও যানজট উদ্ধার কাজকে প্রায় অচল করে দিতে পারে। এমনকি আইসিইউ বেড, রক্ত সরবরাহ, বিশুদ্ধ পানি সবকিছুতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভূমিকম্পের পর ঢাকার কি হতে পারে? হাজার হাজার ভবন আংশিক বা পুরো ধসে পড়তে পারে। গ্যাস লাইনে আগুন, বিদ্যুৎ শর্ট সার্কিট, বহু এলাকায় আগুন পরবর্তী দুর্যোগ তৈরি করবে। সড়ক ভেঙে গেলে শহর কার্যত বিচ্ছিন্ন, বাহির থেকে ত্রাণ পৌঁছাতে দেরি হবে। পানি, খাদ্য, চিকিৎসা সবখানেই হাহাকার। বিশেষজ্ঞদের ভাষায় ঢাকা একদিন বসবাস অযোগ্য হয়ে যেতে পারে। ঢাকার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে এখন আমরা কি করছি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পুনর্নির্মাণ, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন, বিশেষায়িত আরবান রেস্কিউ টিম বাড়ানো, জরুরি রাস্তা ও খালি মাঠ সংরক্ষণ, স্কুল অফিসে নিয়মিত ভূমিকম্প মহড়া এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধি। ভূমিকম্প আসা ঠেকানোর ক্ষমতা কারণে, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ঢাকার ভবিষ্যৎ অন্ধকার নয়, প্রস্তুতি ঠিক করবে এই শহর বাঁচবে নাকি ধসে পড়বে।